আসসালামু আলাইকুম সবাইকে। লোগো ডিজাইন টেকনিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সোলার লোগো ডিজাইন করে দেখব। সোলার লোগোটা এখন বর্তমানে অনেক চলছে এবং এটা প্রতিটা দেশেই সোলার কোম্পানি নিজেদের কোম্পানি করছে নতুন নতুন। তো আমরা সোলার লোগোটি করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে জাস্ট একটি রেক্ট্যাঙ্গেল নেব শিফট চেপে, অ্যান্ড দেন এটার কর্নারগুলো একটু কার্ভ করে নিই। ওকে, তো সোলারের জন্য সবুজ এবং হলুদ এই দুটি রং সবচাইতে বেশি ব্যবহার করা হয়, আপনাদেরকে বলে দিলাম। অ্যান্ড দেন জাস্ট এটাকে আমরা রোটেট টুল এখন ইউজ করব। তো এটাকে জাস্ট আমরা হলুদ ইউজ করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিলাম। ওকে, সো এই দুটোকে ধরে এটার সাপেক্ষে মিডল অ্যালাইন করে দিলাম। অ্যান্ড দেন এটাকে এখন ঘোরাবো। সো রোটেট টুলে ক্লিক করে এটাকে জাস্ট অল্টার চাপবো, তাহলে এটার কোন অ্যাঙ্গেলে ঘুরবে সেটা দেখাবে। তো আমি এখানে 360, কারণ একটি বৃত্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেলের হয় এবং এখানে যদি আমরা 10 দিই তাহলে এটা 36 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এবং 10টা কপি হবে। ওকে, যদি প্রিভিউ করি দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা কপি করি, দেন কপি হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করে যদি আমরা এটা ডুপ্লিকেট হবে। ওকে, তো আমরা এখন আরেকটি কাজ করব, এখান থেকে জাস্ট এটাকে ধরবো। ওকে, এটাকে বাইরে রাখি, এটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে ঘোরাই দিলাম। অ্যান্ড দেন এটাকে আসি। ওকে, অ্যান্ড দেন এটার সাপেক্ষে মিডল লাইন করে দিই এবং এটাকে একটু ছোট করে দিই। ওকে, এবার এটাকে ঘোরাবো, এটাকে সিলেক্ট করব, যাকে ঘোরাবো তাকে সিলেক্ট করব। দেন এখান থেকে রোটেট টুলে ক্লিক করার পর এখানে সেন্টারে ক্লিক করার আগে অল্টারে চাপবো। অ্যান্ড দেন এটাও 36 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, আমরা যদি প্রিভিউ করি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড দেন কপি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। ওকে, এবার আমরা একটি কাজ করব, সবগুলোকে ধরবো অ্যান্ড দেন এখান থেকে জাস্ট পাথ ফাইন্ডার থেকে ইনভাইট করে দেব। ওকে, তো আমাদের সোলার লোগোটা কাছাকাছি তৈরি হয়ে গেল। অ্যান্ড দেন এখানে একটি কাজ করব আমরা। ওকে, এবার এটাকে এই সাইডে রেখে দেবো, সবগুলোকে ধরবেন। দেন শেপ বিল্ডার নেব। ওকে, শেপ বিল্ডারে নেওয়ার পর কেটে দেব। ওকে, তো কাটার পর এখান থেকে একটি কাজ করে দেবো, এটাকে ধরলাম। অ্যান্ড দেন এখান থেকে অফসেট থেকে পাথ, অ্যান্ড দেন অফসেট পাথ করে নেব। অ্যান্ড দেন প্রিভিউটা অন করে রাখবো, এটাকে রাউন্ড থেকে মিটার করে নেব। অ্যান্ড দেন ওকে করব। ওকে করার পর কোনো কিছুতে ক্লিক না করে শিফট চেপে ধরে এটা থেকে যখন ক্লিক করব, অ্যান্ড দেন আমরা শেপ বিল্ডার টুল এনে এটাকে কেটে দেবো সিম্পলি। অ্যান্ড দেন এই পাশগুলো কাটতে হবে। ওকে, তাহলে আমাদের কাজ অলমোস্ট ডান এবং এই কালারটাকে আমি সিম্পলি সবুজ করে দিব। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আসি, যেহেতু এগুলো কেটে গেছে তার মানে এই ম্যাজিক কন্ট্রোলকে সিলেক্ট করে এগুলোকে কন্ট্রোল জি করে নিলাম। অ্যান্ড দেন এটাকে আমরা এই কালারটা কি দেওয়া যাবে, সবুজটা দিতে হবে। ওকে, সবুজটা। ওকে, এটা এনাফ। অ্যান্ড দেন এটাকে যদি আমরা আর অন্য কিছু দিই, ওকে ওকে, এটা মোর দেন এনাফ। অ্যান্ড দেন এখানে যদি আমরা লিখে দিই সোলার সিটি, সরি
বুঝলাম না, কিবোর্ডটায় প্রবলেম করছে মেবি। সোলার সিটি, অ্যান্ড দেন এটাকে ছোট করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, অ্যান্ড দেন এটাকে বড় করি। এটার জন্য আমি টাইম বার্নার যদি ফোনটা ইউজ করি ভালো লাগবে। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, তো সোলারের দিক থেকে আমি এই কালারটা, অ্যান্ড দেন সিটির জন্য এই কালারটা পিক করি। ওকে, সো মোর দেন এনাফ, অ্যান্ড দেন এটার সাপেক্ষে এটাকে অ্যালাইন করে দিই। সো আমাদের একটা লোগো ডান। আমি এখন আরেকটা করে দেখাবো। সো কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে এটাকে যদি আমি আনি এবং এটাকে যদি আনগ্রুপ করি, এটা আমার লাগবে কাজের ক্ষেত্রে, তো এটাকে ডিলিট করে দিই এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই আবার। ওকে, এখন আমি একটি কাজ করব, এটা এখানে থাক, এন্ড দেন আমি এখন পেন টুল নেব। শিফট, ওকে, এটা এনাফ। দেন এটা স্টক আছে, উল্টাই দিলাম। এন্ড দেন এটাকে যদি আমি ধরি, এটা একটু স্কোয়ার হলে ভালো হতো। ওকে, এটাকে 10 পিক্সেল করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, এবং এই কালারটা আমি সম্ভবত করে দেব এটা, তাহলে ভালো লাগবে। এন্ড দেন এটাকে যদি এখানে রাখি, অথবা এটা যদি ঘুরাই দিই ভালো লাগবে তাহলে। ওকে, এটা এনাফ, বড় করলাম, এন্ড দেন এটাকে ধরলাম, ধরার পর শেপ বিল্ডার দিয়ে জাস্ট এটুকুকে কেটে দিলাম। এবার আমি আরেকটি কাজ করব, এখান থেকে জাস্ট সিম্পলি একটি বক্স নেব, এন্ড দেন এখান থেকে জাস্ট একটি ইলিপস নেব। ওকে, ওকে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এন্ড দেন এটাকে জাস্ট এখানে রেখে দিই, কন্ট্রোল ডি প্রেস করে দিই, এন্ড দেন এইগুলোকে সিলেক্ট করে এটার অ্যালাইনের সাপেক্ষে অ্যালাইন করে দিই, এন্ড দেন এটা একটু নিচে নামবে, তাই এটুককে সিলেক্ট করে জাস্ট নিচে এনে দিলাম। ওকে, তো এগুলোকে সব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে কন্ট্রোল জি একটু এই সাইডে রেখে দিই। এটা আরেকটু যদি পাশে দিতাম তাহলে একটি লেখা যদি লিখি ভালো লাগবে। ওকে, তো এখানে যদি আমি লাক্সারি এনার্জি লিখলাম, এটা হাইল্যান্ড গোথিক ফন্টটা ইউজ করব, হাইল্যান্ড গোথিক। ওকে, এটাকে এটা থাক, ভালো লাগছে। এন্ড দেন অথবা গোথিক নামে একটি ফন্ট আমার কি আছে, ওকে, সেঞ্চুরি গোথিক এটাও ব্যবহার করতে পারি। এন্ড দেন এটাকে সিলেক্ট করে এই কালারটা, এন্ড দেন এটুকুকে সিলেক্ট করে এই কালারটা, এন্ড দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবো। এটার সাপেক্ষে অ্যালাইন যদি করে দিই তাহলে ভালো হবে। ওকে, এবার এখানে একটি কাজ করব, সেটা করতে হলে অফসেট থেকে পাথ, এন্ড দেন অফসেট পাথ। ওকে, এটাই থাক, এন্ড দেন ওকে করব, বাইরে কোনো জায়গায় ক্লিক না করে শিফট প্রেস করে এটাতে ক্লিক করব, এন্ড দেন আমরা কেটে দেব অল্টার চেপে, তাহলে এখানে ফাঁকা অংশ থাকবে, মানে দেখতে ভালো লাগবে আর কি। এন্ড দেন এটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটা এই পাশে রেখে দিলাম, এন্ড দেন আর কোনগুলো আছে। ওকে, এবার আরেকটি
কাজ করব। দেন এখান থেকে একটি ইলিপস নিলাম। ওকে, ইলিপস নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে ওখানে রেখে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে ছোট করে নিই, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। দেন এটাকে জাস্ট ছোট করে নিলাম। দেন এটাকে উল্টাই দিলাম। এবার একটি স্টার নিয়ে ওকে, এটা আমি স্ট্রোক 3 দিই। ওকে, এটাকে ধরলাম, ধরার পরে এটার সাপেক্ষে ঘোরাবো। দেন সেন্টার ক্লিক করার আগে অল্টার চাপবো। দেন এখানে আমি এবার দেব 360। এটাকে আমি এবার 12 বার ঘোরাবো, 360 ভাগ 12। ওকে, সো কন্ট্রোল ডি প্রেস করে এনাফ। দেন এই অংশটুককে আমি ডিলিট করে দিলাম, সবগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। দেন এখান থেকে পার্ট ফাইন্ডার এসে এক করে দিলাম। দেন এখানে একটি কাজ করব। ওকে, এটাকে জাস্ট কন্ট্রোল জেড, এটাকে ছোট করি। দেন ছোট করার পরে এখানে সেন্ট্রাল আসছে ঠিকই, সেন্টার। এখান থেকে জাস্ট শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম। এখান থেকে শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম। সবগুলোকে সিলেক্ট করার পরে কন্ট্রোল জেড দেন ডিভাইড, রাইট ক্লিক আনগ্রুপ, এই অংশটুকুকে ধরে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখানে একটি কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সি এর মতন হয়েছে। দেন এটা আমি সূর্যের মতো রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট সিম্পলি সিটি সোলার, এখান থেকে টাইম বার্নারটা যদি ভালো লাগবে, মেবি টাইম বার্নার, হ্যাঁ টাইম বার্নারটা ইউজ করলাম। দেন ওকে, এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। দেন এটাকে এই কালারটা অথবা এই কালারটা ভালো লাগবে। দেন এটাকে একটু ছোট করে নিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। দেন এটাকে একটু বড় করি। সো হয়ে গেল আমাদের এনার্জির কিছু লোগো। সো এভাবে এই টেকনিকগুলো ফলো করে আপনারা অনেক লোগো করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।